নির্বাচনী ময়দানে এক মহাপ্রলয়। গণহারে বাতিল হচ্ছে বিএনপি প্রার্থীদের মনোনয়ন। ভানুয়াতুর নাগরিক থেকে শুরু করে ব্যাংক লুটেরা, কি নেই এই তালিকায়। একদিকে যখন ধানের শীষের প্রার্থীরা মাঠ থেকে ছিটকে পড়ছেন, অন্যদিকে তখন জয়ের মালা পরার অপেক্ষায় জামায়াতে ইসলামী। তবে সব ছাপিয়ে আলোচনায় এক গোপন আতাত, জামায়াতকে ঠেকাতে বিএনপি কি তবে চরমোনাইয়ের হাত পাখায় ভোট দেবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নির্বাচন কমিশনের বাছাই পর্বেই লণ্ডভণ্ড হয়ে গেছে বিএনপির নির্বাচনী ছক। ঢাকা ১১ আসনে ডএম.এ কাইয়ুমের মনোনয়ন বাতিল হয়েছে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে। চাঞ্চল্যকর তথ্য হল, তিনি প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিক। শুধু তিনিই নন, সিলেটের এম.এ মালিক ও আব্দুল আউয়ালের মতো হেভিওয়েট প্রার্থীরাও এখন বাতিলের খাতায়। অভিযোগ আছে অন্তত ২২ জন প্রভাবশালী নেতা, যারা মূলত দলের অর্থদাতা, তাদের মনোনয়ন ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের দায়ে চূড়ান্তভাবে বাতিল হতে যাচ্ছে। তৃণমূলের কর্মীরা যখন রাজপথে রক্ত দিচ্ছে, তখন এই অতিথি পাখিদের মনোনয়ন বাণিজ্য কি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়ালো? বিএনপির পতনের বিপরীতে সাফল্যের হাসি হাসছে জামায়াত। ফটিকছড়ি আসনে বিএনপির সারোয়ার আলমগীর ঋণ খেলাপির দায়ে আউট হলেও বৈধতা পেয়েছে জামায়াতের প্রফেসর নুরুল আমিনের মনোনয়ন। একই চিত্র কুমিল্লা ১০ আসনে। মাদক মামলার তথ্য গোপন করায় আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল হয়েছে, যা নিশ্চিত জয়ের পথে এগিয়ে দিয়েছে শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাতকে। জুলাই বিপ্লবের অন্যতম নায়ক হাসনাত আবদুল্লার আসনেও বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির পতন তারুণ্যের শক্তির নতুন পথ খুলে দিয়েছে। তবে রাজনীতির সবচেয়ে নাটকীয় মোড় আসতে যাচ্ছে সেই ২২টি আসনে, যেখানে বিএনপির কোনো প্রার্থী থাকছে না। সূত্র বলছে, জামায়াতকে জেতানোর চেয়ে মন্দের ভালো হিসেবে চরমোনাইয়ের হাত পাখাকে সমর্থন দিতে পারে বিএনপি। জামায়াতের ক্রমবর্ধমান শক্তি ঠেকাতে এটাই হতে পারে বিএনপির সর্বশেষ মাস্টার স্ট্রোক। বিএনপি ভাবছে চরমোনাই জিতলে তাদের গদি নড়বড়ে হবে না, কিন্তু জামায়াত জিতলে রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে যাবে। ফলে অনেক আসনেই ধানের শীষের ভোটাররা এবার হয়তো হাত পাখায় সিল মারবে। শেষ পর্যন্ত ব্যালট যুদ্ধে কারা হাসবে শেষ হাসি? যারা বিদেশের পাসপোর্ট পকেটে নিয়ে ঘোরে তারা, নাকি যারা এই দেশের মাটিতে রক্ত দিয়েছে? বিএনপি যদি এই ঋণ খেলাপি আর বিদেশি নাগরিকদের ঝেঁটিয়ে বিদায় না করে, তবে জনগণ কি তাদের ক্ষমা করবে? দর্শক, আপনার এলাকায় যোগ্য প্রার্থীকে কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং উত্তরবঙ্গ 24 টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।